আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা অনেকেই আছি সিম বাংলাদেশে রেখে আসি, অথবা সিম কার্ড রোমিং চালু আছে, কিন্তু দেখা গেছে ব্যাংকে ফোন দিতে হলে আমাদের রোমিং সিম থেকে অনেক টাকা পয়সা আমাদের চলে যায়। এছাড়াও আপনার দেশে ফোন দিতে হলে ভিপিএন কানেক্ট করে অন্যান্য অ্যাপসগুলো ব্যবহার করতে হয়। আজকের যে অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, এটা কোনো ভিপিএন লাগে না এবং ব্যাংকেও কথা বলা যায়। মানে যেই নাম্বার দিয়ে আপনি খুলবেন সেই নাম্বারটি বাংলাদেশে যাবে। এটা আপনার অ্যাপল স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ফোন লেখে সার্চ দিবেন, অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। নিচে তীর চিহ্ন আছে, এটাতে টাচ করবেন। এটাতে টাচ করার পর এখানে আপনার সাইন ইন উইথ গুগল অথবা ইমেলের মাধ্যমে সবচেয়ে সহজ মাধ্যম সাইন ইন উইথ গুগল। এরপরে আপনার জিমেলটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনি দিতে চান। একটু সময় নেবে এখানে। আর আপনাদের কাছে আপনারা ভিডিও দেখেন, কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না, বা আমাদের ফেসবুক পেজটি ফলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না। আশা করি কাজগুলো করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। আপনি যদি যে দেশে আছেন সেই দেশে নাম্বারে খুলতে চান তাও খুলতে পারবেন, অথবা বিশেষ করে ব্যাংকিং কাজের জন্য আপনারা বাংলাদেশি নাম্বার দিয়ে, যদি বাংলাদেশি নাম্বারটা ব্যাংকে দেওয়া আছে সেটা দিয়েও আপনারা খুলতে পারেন। যদি বিদেশি নাম্বার দিয়ে খোলেন, আপনি যে দেশে আছেন সেই দেশ আগে সিলেক্ট করে নেবেন, এরপরে নাম্বারটা দিবেন, দিয়ে নেক্সটে যাবেন। এবার আপনি যদি বিদেশি নাম্বার দিয়ে খোলেন, বিদেশে তো অলরেডি আছেন, আপনি চাইলে রিসিভ দ্য কোড বাই ফোন প্রথমটা টাচ করলে আপনাকে ফোন দিবে, ফোনের মাধ্যমে ওটিপি দিবে। আর যদি আপনি আরেকটা সুযোগ আছে, যারা সিম বাংলাদেশে আছে অথবা রোমিং করা আছে, তারা হোয়াটসঅ্যাপ আগে ওই নাম্বারে খুলে নেবেন। রিসিভ দ্য দিস হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে দ্বিতীয় অপশনে টাচ করবেন। তখন আপনার হোয়াটসঅ্যাপে একটি ওটিপি যাবে, আপনাকে কল বা এসএমএস দিবে না, হোয়াটসঅ্যাপে সরাসরি দিবে। অথবা টেলিগ্রামেও নেওয়া যায়, যদি টেলিগ্রাম সেম নাম্বারে খোলা থাকে টেলিগ্রামেও পাঠায়। হোয়াটসঅ্যাপেই বেশিরভাগ পাঠায়, তাই আপনারা হোয়াটসঅ্যাপটা আগে খুলে নেবেন ওই নাম্বারে। তো যাই হোক, আমরা হোয়াটসঅ্যাপে নেব কারণ এটাই সবচেয়ে সহজ। আপনারা হোয়াটসঅ্যাপেই নেওয়ার ট্রাই করবেন। আমরা দ্বিতীয় অপশনে রিসিভ দ্য কোড ইজ হোয়াটসঅ্যাপ, এটাতে টাচ করব। এরপর আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপে ওটিপি যাবে, সেটা আপনি এখানে 1 মিনিট সময় থাকবে, এর ভিতরেই কিন্তু আপনি ওটিপি বসিয়ে দেবেন। কোনো কারণে না চাইলে রিসেন্ট মানে দ্বিতীয়বার সেন্ড করতে পারবেন। সেন্ড অ্যাগেন নামে অপশন আছে, এই যে যেখানে টাইম উঠতেছে আর নিচে, এই টাইমের মধ্যে যদি কোনো কারণে না যায়, আর যদি যায় তাহলে আপনি জাস্ট ওটিপি বসিয়ে দিলে এটা আপনি লগ ইন করে ফেলতে পারবেন। তো আমাদের ওটিপি আমরা এখন দিয়ে দেব। তো দর্শক, ওটিপি দেওয়ার পরই আপনি হোম পেজে চলে যেতে পারবেন। আর এটা প্রথমবার যারা রেজিস্ট্রেশন করবেন, প্রথমে ৬ টাকার মতো বাংলাদেশি টাকা হিসাবে ৬ টাকার মতো আপনি কিন্তু বোনাস পাবেন, দেখতে পাচ্ছেন। আর এই বোনাসটার মেয়াদ ১৫ দিন থাকবে, ভ্যালিডিটি ৬.১৪ পয়সার মতো। এটা দিয়ে আপনি টেস্ট করার জন্য আপনি বাংলাদেশে ফোন দিয়ে টেস্ট করতে পারবেন যে কল কোয়ালিটি কেমন। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি রিচার্জ করবেন। রিচার্জ আমাদের মাধ্যমেও করতে পারবেন, বা আপনার যদি মাল্টিপল বা ডুয়েল কারেন্সি কার্ড থাকে যেটাতে ডলার সাপোর্টেড করে, এই ধরনের কার্ড দিয়েও আপনি রিচার্জ করতে পারবেন। যাক, সেটা আমরা দেখাবো। আমরা এবার একটি ফোন দিব, নাম্বারটি তুলে নেবেন। যদি বাংলাদেশি নাম্বারে খোলেন তাহলে শুধু বাংলাদেশি নাম্বার, কোনো কোড দিতে হবে না। এখানে যখন প্রথমবার কল দিবেন পারমিশনগুলো চাবে, ওকে অপশনে টাচ করবেন, এরপরে প্রত্যেকটা পারমিশন দিয়ে দেবেন। অ্যালাউতে টাচ করবেন, আবারও নিচে অ্যালাউ দিয়ে দিবেন। এবার দেখতে পাচ্ছেন খুব ইজিলি সহজে কল যাচ্ছে। আর এখানে যখনই আপনার কল যাবে তখন কিন্তু আপনি দেখুন কত মিনিট কথা বলতে পারবেন এবং কল রেটটা কত। আমরা ৩ মিনিট কথা বলতে পারবো। কল রেট ৳১.৬০ দেখাচ্ছে। এটা ডলারের উপরে নির্ভর করে। ডলারের দাম যখন বাড়বে অটোমেটিক বেড়ে যাবে, ডলারের দাম যখন কমবে অটোমেটিকভাবে কমে যাবে। এভাবে আপনি কল করতে পারবেন। দর্শক, গুরুত্বপূর্ণ আরও কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো। উপরে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এটাতে আপনি টাচ করলে আমরা প্রথমেই যে গুরুত্বপূর্ণ, এটাতে একটা ফিচার আছে, এই ফিচারটা অনেক অ্যাপসগুলোতেই নেই। আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর প্রথম যে ফোন নাম্বার, এই অপশনে আপনি যাবেন। এটার কাজ কি?
আপনি ধরুন এখন সৌদির নাম্বারে খুলেছেন, কিন্তু বাংলাদেশি নাম্বার আপনার মানে বারবার অন্য আলাদা, আলাদা রেজিস্ট্রেশন করতে হবে না। আপনি এখানে একাধিক নাম্বার এড করতে পারবেন। বাংলাদেশি নাম্বার এড করবেন, এড নিউ ফোন এটাতে টাচ করবেন, এরপরে ইয়েস অপশনে ক্লিক করবেন। করে এরপর আপনি এবার যদি ১ম বার বাংলাদেশি নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করেন, পরবর্তীতে আপনি চাইলে আপনি যে দেশে আছেন সেই দেশি নাম্বারও এড করতে পারেন। ঠিক আছে? তো আপনি মানে যেকোনো দেশের নাম্বারই আপনি এড করে একাধিক নাম্বার এড করে রাখতে পারবেন। তো এখানে আমি একটা ধরুন এক্সাম্পল বাংলাদেশি নাম্বার এড করব। তাই সঠিকভাবে 0 ছাড়া বাকি অংশের ১০ সংখ্যার নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে নেক্সটে যাবেন। সেম ১ম এই যে লগইন করেছিলেন, আপনি ওটিপি ২ ভাবে নেওয়া যায়। সেম এখানেও সেম ইয়াটা আসবে, ইন্টারফেসটা আসবে। আপনি WhatsApp এ ওটিপি নিয়ে নেবেন। এভাবে আপনি একাধিক নাম্বার এড করে রাখতে পারবেন। কোনোটাতে ধরুন এখন বাংলাদেশিটাতে সমস্যা দেখাচ্ছে, তখন প্রাইমারি নাম্বার হিসেবে আপনি বিদেশিটাতে এড করে তখন যখন নরমাল বাংলাদেশে যেকোনো নাম্বারে কথা বলবেন, তখন এভাবে আপনারা করে নিতে পারবেন। কিভাবে প্রাইমারি নাম্বার হিসেবে সিলেক্ট করবেন? ধরুন আমি এখন আমার সৌদি নাম্বারটা এখন বাংলাদেশি নাম্বারটাতে প্রাইমারি নাম্বার হিসেবে দেওয়া আছে। আমি কল দিলে বাংলাদেশি নাম্বার যাবে। আমরা সৌদি নাম্বারটা প্রাইমারি হিসেবে সিলেক্ট করব। তখন সৌদি নাম্বারের উপরে টাচ করবেন, সিলেক্ট প্রাইমারি নাম্বার। এটাতে টাচ করলে তখন সৌদি নাম্বারটি হয়ে যাবে। আপনি দুবাই থাকেন, দুবাইয়ের নাম্বারটি হয়ে যাবে ধরুন। মানে যেই দেশের নাম্বার এড করবেন। বা বাংলাদেশি নাম্বারেই আপনি ২-৩টা ৫-৬টা যতটা এড করতে চান, এড করতে পারবেন। এখানে যখনই আপনি সবসময় খেয়াল রাখবেন, যখন কল দিতে যাবেন উপরে সেই নাম্বারটা দেখাবে। তো এভাবে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। এছাড়াও আপনার যখন প্রয়োজন হবে না কোনো নাম্বার, আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন। তো ডিলিট করার দরকার নাই। আর ব্যালেন্স যেকোনো একটাতে রিচার্জ করলে জাস্ট আপনি নাম্বার পরিবর্তন করে ফোন দিতে পারবেন, যখন যেই নাম্বারের প্রয়োজন হবে। এছাড়াও কল রেকর্ড অটোমেটিক্যালি এটা টাচ করে অন করে দিলে আপনার সব কল কিন্তু অটোমেটিকভাবে রেকর্ড হয়ে যাবে। এটা খুব ভালো একটা অপশন। এছাড়াও অডিও সেটিংস এটা আপনারা যাবেন। এখানে আপনারা এই যে ইকো মোড এইটা আপনারা অফ করে দিবেন। কারণ এছাড়াও আপনার নয়েজ এটা পাওয়ার বাই এআই নয়েজ এটা দিয়ে দিবেন। এতে দেখা যাচ্ছে আপনার অটোমেটিকভাবে নয়েজটা কেটে যাবে। আপনার কোনো আওয়াজ হলে যখন ফোন দিবেন। আর ইকো মোড এটা অফ করে দিবেন। এতে না, এটা যদি অফ না করেন দেখা যাচ্ছে আপনি ফোন দিলে কলটা আপনার কথা বাংলাদেশে বা যাকে ফোন দিবেন ডাবল যাবে। মানে ইকো যেরকম হয় আপনারা মাইক্রোফোনে তো দেখেন। তো দর্শক আরও সেটিংস আছে। আপনারা কল যদি রেকর্ড করেন, এই যে কল রেকর্ড অপশনে গেলে এখানে আপনার সমস্ত রেকর্ডগুলো আপনারা দেখতে পারবেন বা পরবর্তীতে শুনতে পারবেন, ডিলিট করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন রেট ২ নাম্বার যে অপশনটা আছে, এখানে টাচ করলে কোন দেশে ফোন দিলে কত টাকা কাটবে পার মিনিটে। দেখুন বাংলাদেশে ৳১.৬০ আমরা যখন ভিডিওটি রেকর্ড করছি তখন দেখাচ্ছে। তো আপনি সব দেশেরটাই চেক করতে পারবেন। সব দেশে কিন্তু একরকম না, বিভিন্ন দেশে আলাদা, আলাদা রেট হয়। এছাড়া শেয়ার ব্যালেন্স আপনার যদি $৫ উপরে থাকে, $৫ নিচে আপনি শেয়ার করতে পারবেন না। আপনি চাইলে ব্যালেন্স শেয়ার করতে পারবেন যেকোনো অন্য আপনার ভাই-বন্ধু যেকোনো কাউকে। এছাড়াও আপনি কিভাবে রিচার্জ করবেন? উপরে ১ম অপশনটাই হচ্ছে টপ আপ। এটাতে টাচ করার পর যারা ক্রিপ্টো ব্যালেন্স আছে তারাও এড করতে পারবেন। অথবা আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যেটাতে ডলার সাপোর্ট করে, কার্ডের উপরে ব্যাংক কার্ডের উপরে টাচ করবেন। এখানে দেখুন সর্বনিম্ন রিচার্জ কিন্তু ৫, ১০, ২০, ৩০, ৫০ এভাবে আপনাকে রিচার্জ করতে হবে। এক্সাম্পল আপনি $৫ রিচার্জ করলেন। তো $৫ রিচার্জ করার জন্য $৫ উপরে টাচ করলে এই অপশনটা চলে আসবে। এখানে আপনি কার্ডের উপরে টাচ করবেন আর প্রথমে ইমেলটা অবশ্যই দিয়ে দেবেন। এতে কি হবে এই যে ডলারটা রিচার্জ করেছেন সেই স্লিপটা আপনার ইমেলে চলে যাবে। ইমেল না দিলেও হবে। কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার, কার্ড হোল্ডার নেম আর বিশেষ করে আপনি যে দেশের কার্ড ব্যবহার করবেন এখানে রিজনে ওই দেশের নামটা দিবেন। কার্ডের তথ্য দেওয়ার পর নিচে পে অপশনে টাচ করলেই আপনার রিচার্জ মানে যে ব্যাংকের কার্ড ব্যবহার করেছেন সেখানে ওটিপি যাবে, এরপরে রিচার্জ কমপ্লিট হয়ে যাবে। আর যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই আমাদের থেকেও রিচার্জ নিতে পারবেন। নিচে দেখুন ঘড়ির মতো যে অপশনটা আছে এখানে টাচ করলে আপনার যত নাম্বারে আপনি কল দিয়েছেন সেই নাম্বারগুলো দেখাবে। এছাড়াও এখানে
ডাইন সাইডে যে অপশনটা আছে এটাতে টাচ করলে আপনি না কিবোর্ড অপশন চলে আসবে, আপনি নাম্বার উঠিয়ে ফোন দিতে পারবেন। আর বিদেশি নাম্বারে রেজিস্ট্রেশন করলে আপনি কিন্তু অবশ্যই বাংলাদেশে ফোন দেওয়ার আগে কোড ডায়াল করে ফোন দিবেন। তো দর্শক, এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে উপরে আপনারা সেটা দেখতে পারবেন। আর বিশেষ করে যারা ব্যাংকিং কাজের জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য রোমিং চালু করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও দর্শক, যাদের সিম অলরেডি রোমিং চালু আছে, আপনি যদি বিকাশ নগদ উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমাদের সার্ভার নিতে পারেন। একটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, রিচার্জের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন। আর এই অ্যাপসগুলো ব্যবহার করার জন্য আলাদা VPN আছে, সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন।